আসসালামু আলাইকুম। আয়াতম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। শীত তো প্রায় চলেই আসলো, তাই না? আর শীত মানেই কিছু পিঠেপুলি খাওয়ার সিজন। তাই কে কে আছো যে পিঠেপুলি খেতে খুবই পছন্দ করো? তবে চলো বেশি কথা না বলে আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি রসে ভরা, একদম এতটাই সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি পিঠের রেসিপি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। দেখো, এখানে আমি প্রথমে একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। তবে এখানে আমি মেজারিং কাপটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কাপ, বাটি বা গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারেন। এবারে এখানে আমি রেগুলার যে সুজিটা হয় সেই সুজিটা ইউজ করছি। তবে যে কোনো কোম্পানি বলো, যে কোনো সুজি নিয়ে নিতে পারো, ছোট দানা বা বড় দানা যে কোনো সুজি ইউজ করা যায়। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে চিনিটা পাউডার করেও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ইউজ করবেন, তাহলে দেখবেন এই পিঠের মধ্যে গুঁড়ো দুধের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বা ওই 1 চিমটি পরিমাণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে মিষ্টির মধ্যে অল্প একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে, টেস্টটাকে ব্যালেন্স রাখে। এবার সবগুলো উপকরণ আমি শুকনো উপকরণ মিক্স করে নেব, যাতে আমুল দুধটা ডেলা পেকে না যায়, তার জন্য এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে যে মেজারিং কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ পানি। এখানে পানিটা হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম। পানির বদলে এখানে দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারো। এবার দেখো, পানিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে ভালোভাবে মিক্স করা গেলে এখানে আমি দিয়ে দেব একটি ডিম। তবে এখানে ডিমটা দেওয়ার আগে অবশ্যই ফ্রিজে যদি থাকে, ফ্রিজ থেকে 10 মিনিট আগে বার করে নিতে হবে, না হলে এই রেসিপিটি একদমই ভালো হবে না। এখানে ডিমটা দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ডিমটা দিলে পিঠেটা খুবই নরম তুলতুলে আর খেতে ভালো লাগে, তাই এখানে আমি ডিমটা ইউজ করলাম। যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমটা স্কিপও করতে পারো। এবার দেখো, ডিমটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে দেখো, আমার ডিমটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গন্ধর জন্য, যাতে ডিমটা দিয়েছি তার জন্য গন্ধ না লাগে, তাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সের বদলে আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারো, আবার চাইলে যে কোনো ফ্লেভার দিয়ে দিতে পারো। এবার দেখো, ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আবারও আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেব। এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নয়, আপনারা চাইলে রেস্টে রেখেও দিতে পারেন ওই 5 মিনিটের জন্য, তবে আমি আর রেস্টে রাখছি না। এইভাবে করে বানিয়ে নিলেই দেখবে খুব সুন্দর হবে, রেস্টে রাখার কোনো প্রয়োজন নয়। এখানে যেহেতু গরম পানি দিয়েছি আমি, তাই সুজিগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, তাই এখানে আমি সুজিটা অ্যাক্টিভ হওয়ার জন্য আর রেস্টে রাখছি না। তবে ঠান্ডা পানি যদি ইউজ করে থাকো অবশ্যই রেস্টে রাখার প্রয়োজন আছে। দেখো, এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি এইরকম সাইজের চায়ের কাপ। এখানে যে কোনো চায়ের কাপ বলো, গিলাস, বাটি বা অন্যান্য যে ইডলি মেকারগুলো হয় সেই ইডলি মেকারের মধ্যেও বানিয়ে নিতে পারো, তবে আমি চায়ের কাপের মধ্যে বানিয়ে নিচ্ছি। তবে ব্যাটারটা পুরোপুরি দেবেন না, অল্প একটু ফাঁকা দিয়ে এটাকে দিতে হবে, নাহলে যখন এটা বেক হয়ে যাবে তখন দেখবে ওপরটা অনেকটা ভরে বেরিয়ে পড়েছে, তাই একটু ফাঁকা রেখে এই ব্যাটারগুলো দিতে হবে। এখানে আমি 4টে কাপের মধ্যে এই ব্যাটারটা ভরে নিচ্ছি। এখানে 4টে কাপের মধ্যে আমি ভরে নিয়েছি। এবার যে অল্প ব্যাটারটা আছে সেটা আমি বাটির মধ্যে নিয়ে নেব।
এইভাবে করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সবগুলো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে খুব সুন্দরভাবে ফিল করা হয়ে গেছে। এবার এটা ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড, তার উপরে একটি প্লেট রেখে আর অল্প একটু পানি দিয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম। এবার কাপগুলো একে একে সাজিয়ে দেব। এবার যে বাটিটা ছিল কাপের ওপরে এইভাবে করে রেখে দেব। এবার ওপর থেকে একটি ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে নিতে হবে, যাতে কোনো বাষ্প বা কোনো ভাপ বাইরে না বেরিয়ে আসে। এবার লো ফ্লেমে 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর দেখো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেওয়ার পালা। অন্যদিকে আমি সিরাটা বানিয়ে নেব। তার জন্য দেখো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে হাতা বা খুন্তি দিয়ে নাড়া যাবে না, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। দেখো হালকা হালকা মেল্ট হয়ে এসেছে। এবার হাতা বা খুন্তির সাহায্যে এভাবে করে মিক্স করে নিতে হবে। আমি স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই আছে। গ্যাসের ফ্লেমটা লোতে করা যাবে না। যখন পুরোপুরি মেল্ট হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেখো এখানে মেল্ট হয়ে এসেছে অনেকটাই। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। এখানে দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেল। ক্যারামেল বানানোটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ক্যারামেল করলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এখানে ক্যারামেল করলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা ঢেলে দেব। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখানে আমি মোষের দুধটা নিয়েছি, তবে আপনারা যে কোনো দুধ নিয়ে নিতে পারেন। গরুর বা পাউচের দুধ বা মাদার ডেয়ারি দুধ, যে কোনো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার দেখো এখানে খুব সুন্দরভাবে আমি ক্যারামেলটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে নেব। জ্বালিয়ে এবার ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখানে দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে আসছে। এখানে দুধের সাথে ক্যারামেলটা মিক্স হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব আর দিয়ে দেব টেস্টের জন্য কিছু মশলা। তার জন্য দেখো এখানে 2 থেকে 3টে ছোটো এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। টেস্টটা খুব সুন্দর আসে তাই এটা আমি দিয়েছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। এলাচটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, আমি গোটা মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এলাচ সব কিছু এই টেস্টের জন্য মশলাগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য জাল করে নেব, যাতে টেস্টটা খুব ভালোভাবে দুধের মধ্যে এসে যায়। এবার দেখো অন্যদিকে আমি এগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে ডিমোল্ড করে নেব। রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখো খুব সুন্দরভাবে মোল্ড হয়ে গেল, তাই না? দেখো কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, তাই না? দেখো দেখলেই মনে হবে যে কতটা লোভনীয়। যেমনটা দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি কাপগুলো থেকে ডিমোল্ড করে নেব। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। যেমনটাই বানানো সহজ, খেতে কিন্তু অসাধারণ। একটিবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির সদস্য সকলেই প্রশংসা করবে। এই শীতে খেতে খুবই ভালো লাগে এই পিঠে পুলি, তাই না? দেখো এখানে আমার সবগুলো ডিমোল্ড করা হয়ে গেছে। আর কত সুন্দর করে ডিমোল্ড হয়ে যাচ্ছে, তাই না? এটা একটু ঠান্ডা হলেই ডিমোল্ড করার চেষ্টা করবেন, নাহলে দেখবেন এটা একদমই ভালোভাবে ডিমোল্ড হচ্ছে না। আমি একটি ভুল করে ফেলেছিলাম, এটা হালকা হালকা গরম ছিল তখনই আমি ডিমোল্ড করেছি, তাই এটা ভালোভাবে ডিমোল্ড হয়নি। আর যেটা এই এখন ডিমোল্ড করছি সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছিলো। আর দেখো কত সুন্দরভাবে এটা চলে এসেছে আর কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখানে সবগুলো ডিমোল্ড করা হয়ে গেছে। এবার এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পালা। তবে চলো দিয়ে দিই। শিরাটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ওই পিঠেগুলো।
একে একে পিঠেগুলো দিয়ে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর এটা সার্ভ করে নেওয়ার পালা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।